কবুল করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমাজে মহা আকারে একটা ভাইরাস আকারে ধারণ করছে। শতকরা দুইজন যে ফুল নামাজি, যে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ পড়ে, তার সংখ্যা 2 জন হবে কিনা সন্দেহ আছে। হাজার হাজার মানুষ এই বাংলাদেশে কোরবানি দিচ্ছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। বাজারে যান, আজকে এখানে বাজার আছে, আপনার এখানে বাজার আছে, দেখবেন মানুষের জন্য হাঁটা যায় না, মানুষের জন্য হাঁটা যায় না। মানুষ হাঁটতেছে কোরবানি গরু পশুর ক্রয় করার জন্য দরদার করতেছে। যিনি গরুর মালিক সেও আপনার দরদার করতেছে, যে কিনতে আসছে সেও দরদার করতেছে। ওইদিকে মাইকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলতেছে, হাইয়া আলাল ফালাহ বলতেছে, এইদিকে মানুষের গরুর দরদার করতেছে। বাস্তব ঘটনা এটা। এখনো যদি বাজারে কেউ যায়, বাংলাদেশে যে কোনো বাজারে যায়, একদিকে মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, আর একদিকে বাজারের মানুষের কোরবানি ক্রয় করতেছে। এটা ধর্মের সাথে ফাইজলামি করার ছাড়া আর কিছুই না। এটা ধর্মের সাথে স্পষ্ট ফাইজলামি করা ছাড়া আর কিছুই না। সালাত পড়া ফরজ, মাইকে আযান দিচ্ছে, মুয়াজ্জিন বলতেছে নামাজের দিকে আসো, মসজিদে আসো, আগে মসজিদে না সালাত পড়ে তারপরে তুমি কোরবানি করো। কিন্তু সে বলছে না, আগে গরু কিনি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা কাউসারে বলছেন ফাসল লিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সালাত বলছে যে ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কোরবানি করো। না, এরা কোরবানি নিয়ে ব্যস্ত গোশত খাওয়ার জন্য। কারণ মানুষের টার্গেট বানিয়ে নিয়েছে যে বছরে তো গোশত তেমন খাইতে পারি না, এই 1 বছর জন্মের খানা খামু, এই জন্য এখানে যে কোনো প্রকার মূল্য হোক, আমার ঋণ থাক, আমার সমস্যা থাক, কোরবানির টাকা জোগাড় করে হলেও কোরবানি দেব। নাহলে মানুষে কেন বাগাবাগি কোরবানি করে? এই দেশে এত বাগাবাগি কোরবানি যে অন্য দেশে এত বাগাবাগি কোরবানি। আমাদের দেশে এক ভাই এখানে আছে সৌদি আরবে, দেখছে যে সৌদি আরবে অধিকাংশ মানুষ ছাগল দুম্বা কোরবানি দিচ্ছে। কোরবানি দেওয়ার পর তার গোশতের দিকে তাকাচ্ছে না যে তুই নিয়ে যা, আমার দরকার নাই। কিছু মানুষ হয়তো নিচ্ছে, আর অধিকাংশ মানুষ নিচ্ছে না যে তুই নিয়ে যা, আমার কোনো দরকার নাই। কারণ তাদের উদ্দেশ্য হলো কোরবানি হলো আল্লাহর জন্য। একজন মানুষের 50,000 টাকা 70,000 টাকা দিয়ে বাঘা কোরবানি সে অংশগ্রহণ করছে। গরু একটার ভিতরে 70,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, এমন আছে 80,000 টাকা দিয়েও, তারও বেশি দিয়েও কোরবানি বাঘা অংশগ্রহণ করছে। কিন্তু এই হতভাগ্য এই 70,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে একটা কোরবানি, সে একটা গরু, একটা জান সে পাইতে। কারণ ওটা তার মনে কাছে যে বড় গরু বড় গোস্ত, আর ছোট গরু যদি কিনে তার গোস্ত কম হইব, তার টার্গেট হলো গোস্তের দিকে। এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে অধিকাংশ মহিলাদের যদি জিজ্ঞেস করে ছাগল দিয়ে কোরবানি দেবো, যদি ঘরের কর্তা যদি বলে যে আজকে এই বছর আমি ছাগল দিয়ে কোরবানি দিব, খবরদার ঘরে ঢুকবে না তুমি ছাগল দিয়ে যদি কোরবানি দাও, কারণ ছাগল গোস্ত আমরা খাই না। হাজার লক্ষ লক্ষ মানুষ কোরবানি দিচ্ছে, কেন আল্লাহর রহমত আসতেছে না? এত মানুষ কোরবানি দিচ্ছে। যদি এত মানুষের কোরবানি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিতেন, তাহলে এই দেশের উপর নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসতো, আসমান থেকে আল্লাহ রিজিক নেমে আসতো। কিন্তু মানুষের এখন চাহিদা, মানুষের নিয়ত সবগুলো হলো আপনার গোস্তের পিছনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনাতে কোরবানি দিয়েছেন, 10টি বছরে তিনি কোরবানি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর একটা অথবা 2টা তিনি কোরবানি দিয়েছেন খাসি, সিংহলা সাদা কালো 2টা খাসি তিনি কোরবানি দিয়েছেন। তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করছেন সেটা করবেন না? আমি বাঘা কোরবানির বিপক্ষে যাচ্ছি না, আমি এটা জায়েজ বলতেছি, এটা না জায়েজের কোনো সুযোগ নেই। তাদের জন্য ঠিক আছে, যারা দিতে পারে না, তাদের পয়সা কম, বাঘা কোরবানি দিচ্ছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার কাছে পয়সা আছে, আমার কাছে পয়সা আছে একটা জান কোরবানি দেওয়া, তারপর আমি কেন বাগার ভিতরে ঢুকতেছি? আর বাগার ভিতরে ঢুকে এত ধরনের কথা কেন আপনি বলতেছেন যে আমার যারা আমার সাথে অংশীদার কোরবানি দিচ্ছে তারা সুদখোর, তারা বেনামাজি, ঘুষখোর, বাটপাট, বোনের সম্পত্তি মারা দিছে, বাইনের সম্পত্তি মারা দিছে, এরপরে সরকারের টাকা মারে দিছে, জনগণের টাকা মারে দিছে, তার সাথে আমার কোরবানি হবে কিনা? এই ধরনের প্রশ্ন আসবে কিনা? এই ধরনের প্রশ্ন আসবে কি? কেন আপনি কেন ঢুকছেন? আর বাংলাদেশে পাবেন কোথায়? আর নামাজির সংখ্যা তো নাই, আমরা নামাজি পাইবেন কোথায়? শরীকে সুদখোর মানুষের ঘরে ঘরে সুদ, কেউ ডাইরেক্ট খাচ্ছে, কেউ আনডাইরেক্ট খাচ্ছে, কেউ নামে খাচ্ছে, কেউ বেনামে খাচ্ছে। সরাসরি যারা খাচ্ছে তারা সুদখোর, আর যারা ধানের উপর লাগিয়ে খাচ্ছে, জমির উপর লাগিয়ে খাচ্ছে, যারা আপনার অন্যের মাধ্যমে লাগিয়ে খাচ্ছে, ইন্টারেস্টের মাধ্যমে লাগিয়ে খাচ্ছে, ব্যাংকের মাধ্যমে লাগিয়ে খাচ্ছে, তাদের নিকে তৈরি হলো ওইটার ইন্টারেস্ট, এটা সুদ না।
তাদের নিকট হলো এটা দানের বদলে দান, তাদের নিকট হলো জমির বদলে জমিন, সে তাকে আমি দাঁত দিছি, সে আমার জমিটা আমার কাছে দিছে, এটা কিসের সুদ? তারা এইভাবে সুদ খাচ্ছে। কিন্তু এটা তো তার কাছে বিষয় না। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বাজার ঘুরেফেরা করতেছে, আসর শেষ, মাগরিব শেষ, নামাজের খবর নাই, গরু কিনতেছে। একটু আগে বলছি এটা আনন্দের মধ্যে ইখতিলাফ আছে, সুন্নত কে বলছে সুন্নত মুআক্কাদা, কে বলছে ওয়াজিব। আর নামাজ ফরজ, এর বিপর কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। নামাজ যে ফরজ, নামাজে পড়তে হবে, মুসলিম থাকতে হলে, কিয়ামতের দিন বুরহান থাকতে হলে, কিয়ামতের দিন যদি নূর থাকতে হয়, কিয়ামতের যদি নাজাতের কোনো মাধ্যম যদি থাকতে হয়, সালাতের প্রয়োজন আছে, সালাতের প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইউহাফিজু আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতা। কিয়ামতের ময়দানে বেনামাজির কোনো নূর থাকবে না, তার কোনো দলিল থাকবে না, তার কোনো নূর থাকবে না। সে যে মুমিন, সে যে মুসলিম, তার পক্ষে কোনো দলিল থাকবে না। পৃথিবীর শ্রেষ্ঠ কাফের 7 জন, পৃথিবীর শ্রেষ্ঠ কাফের হলো 7 জন। একজন হলো হারুন, একজন হলো ফেরাউন, একজন হলো কারুন, একজন হলো হামান মানে ফেরাউনের মন্ত্রী, আর একজন হলো উবাই ইবনে খালফ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট দিয়েছে, সে যে অনেক কষ্ট দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই 7 জনের সাথে বেনামাজির হাসর নাসর হবে কিয়ামতের ময়দানে। তাদেরকে বলা হবে যে যাও, ওদের সাথে তোমার হাসর নাসর হবে, বেনামাজির হাসর নাসর হবে। এটা চিন্তা করলো কিভাবে মানুষ, মানুষের মাইন্ডে নিল কিভাবে যে তার লক্ষ লক্ষ টাকা কুরবানি আল্লাহ সালাত ছাড়া কবুল করবে, সালাত বিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। আল্লাহ সুবহানাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের পরে সালাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দিবেন। যার সালাত ঠিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজের দিকে নজর দিবেন। যার সালাত ঠিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিয়ামের দিকে নজর দিবেন। যার সালাত ঠিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দান সদকার দিকে নজর দিবেন। যার সালাত ঠিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবার সেবার দিকে নজর দিবেন। যার সালাত ঠিক থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী বিবিগণের যে খরচ করছে সেটার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজর দিবেন। কিন্তু যার সালাতে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ওখানে নজর দিবেন? কোরবানির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নজর দিবেন? সালাতবিহীন কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না, এটাই বাস্তব। সালাতবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোরবানি কবুল করবেন না। সূরা তওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইকুয়ানুকুম ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যদি তওবা করার পর সালাত আদায় করে, তারা যদি যাকাত দেয়, তাহলে তোমাদের দ্বীনি ভাই। তাহলে মুমিন আরেক মুমিন যে দ্বীনি ভাই, তার প্রমাণ স্বরূপ হলো সালাত। যার মধ্যে সালাত থাকবে না, সে কখনো মুমিন ভাই হতে পারবে না, সে কখনো মুমিন ভাই হতে পারবে না। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন, বাইনার রজুলু, আমি যদি এভাবে আলাদা আলাদা করে বুঝাই তাহলে আপনি সহজে বুঝবেন। বাইনার রজুলু, লোকদের মধ্যে, মানুষের মধ্যে পার্থক্য, বাইনার রজুলি ওয়া শিরিকি, শিরিক, ওয়াল কুফরি তারাকুস সালাহ, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত পড়লো সে মুমিন থাকবে, যে সালাত পড়লো না সে মুশরিক কাফেরদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন। সালাত বিহীন প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না।